সূত্রপাত আপাতত যেহেতু আজকে শুক্রবার ছিল, মার্কেট বন্ধ ছিল, এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব, তাৎক্ষণিকভাবে এটা কিছু বলা যাবে না। এটি একটি নর্মালি 7তলা ভবন, 7তলার আংশিক এখানে 10তলা পর্যন্ত ছাদ বর্ধিত করা হয়েছে। এই ছাদের কোনো আউট পার্টিশন ছিল না, যে আংশিক অংশটি ছিল আউটের কোনো পার্টিশন ছিল না। এখানে টিনের বেড়া দিয়ে সেখানে ছোট ছোট কক্ষ করে গুদাম এখানে তৈরি করা হয়েছে। এখানে যে জায়নামাজ, টুপি, তাসবি, ধর্মীয় যে সকল আমাদের উপকরণ দরকার সেগুলো এখানে মজুত করেছিল, বিভিন্ন স্টোরে মজুত করেছিল। সেগুলো এখানে আগুন লেগেছিল 8তলায়, যে বর্ধিত অংশটি, সেই বর্ধিত অংশের 8তলায় এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে 5টা 28 মিনিটের দিকে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন সংবাদ পেয়ে এখানে দ্রুত রেসপন্স করে, এবং পরবর্তীতে সদরঘাটের 2টি ইউনিট এবং সিদ্দিক বাজারের 8টি ইউনিট সহ 10টি ইউনিট এখানে কাজ করে এখানে টিটিএল এসছে, এখানে এডি ঢাকা এখানে ফায়ার রেসপন্স করেছে, প্রধান রেসপন্স করেছে। এখানে তাৎক্ষণিকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আগুনে আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের দ্রুত দক্ষতার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অলরেডি 6টা 58 মিনিটে আগুনটা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা 25 মিনিট আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে। আপনারা দেখেছেন যে মার্কেটের ভিতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, যেহেতু ছাদের টপে আগুন ছিল, আগুন নিয়ন্ত্রণে একটু সময় লেগেছে। তো আল্লাহর অশেষ রহমত, আগুনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এবং এটা ড্যাম্পিং করতে, যেহেতু এটা গুদাম, এখানে কিছু মালামাল রয়েছে, ধর্মীয় যে মালামালগুলো রয়েছে, জায়নামাজ, টুপি, তসবি সহ অন্যান্য মালামাল, এগুলো ড্যাম্পিং করতে কিছুটা সময় লাগবে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি নির্বাপনের জন্য এবং অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থা করেছিল সেগুলো যথেষ্ট ছিল কিনা, কম্পনের এখানে গোডাউন ছিল সেটা ছিল এখানে উপরে আমরা যতটুকু দেখেছি যে জায়নামাজ, টুপি, তসবি এই সকল মালামাল সেখানে মজুদ রয়েছে। এখানে কম্বল আমরা সেভাবে কোনো পাই নাই, তবে এখানে ভিতরে কোনো হাইজেন ব্যবস্থা, এই প্রতিষ্ঠানে কোনো হাইজেন ব্যবস্থা ছিল না। আমরা এক্সটিংগুইশার হয়তো কিছু কিছু জায়গায় ছিল, তো কোনো এখানে ফায়ার হাইড্রেন্ট ছিল না। যদি প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন্ট থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরও দ্রুত নির্বাপন করা যেত। তো ইনশাল্লাহ আগুন যেহেতু নিয়ন্ত্রণ রয়েছে, সময় লাগবে, কিছু সময় লাগবে, আমরা ইনশাল্লাহ এই আগুন আমরা নির্বাপন করতে সক্ষম হব। এটা সূত্রপাতটা কি দিয়ে হয়েছিল জানা গেছে কিনা? সূত্রপাত আপাতত যেহেতু আজকে শুক্রবার ছিল, মার্কেট বন্ধ ছিল, এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব, তাৎক্ষণিকভাবে এটা কিছু বলা যাবে কোনো ক্ষয়ক্ষতি, হতাহত? না, কোনো হতাহতের কোনো খবর নেই, কেউ হতাহত হয় নাই। এখানে আগুনটা আমাদের যে ফায়ার সার্ভিসের যে দক্ষ কর্মী বাহিনী আছে, তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় ভলেন্টিয়ার, স্থানীয় লোকজন, মার্কেটের যারা রয়েছে, তাদের সার্বিক সহযোগিতা আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই এক্সটেনশনটা কি বৈধ? এক্সটেনশনটা কি বৈধ? এটা তদন্ত সাপেক্ষে ডিজাইন দেখে বলতে হবে, এখন হঠাৎ করে এটা হুট করে বলা মুশকিল। এটা আমরা যখন তদন্ত করব, কমিটি যখন তদন্ত করবে, তদন্তে এটা আমরা উদ্ধারণের চেষ্টা করব যে এক্সটেনশন অংশটি এটা বৈধ না অবৈধ, এটা তদন্ত সাপেক্ষে বলবো। 1 মাস আগেও এই মার্কেটে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, এরকম তথ্য এই ব্যবসায়ীরাই দিয়েছেন। তখন কি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল? এটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ছোটোখাটো আগুন তো সবসময় বিভিন্ন জায়গায় লেগে থাকে। এই ধরনের বড় কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে নেই, কিংবা এই ধরনের কোনো মেসেজ নেই। জি, আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ, আমি উপপরিচালক অপারেশন মেইনটেনেন্স। আপনাদের সবাইকে ধন্যবাদ, মিডিয়াকে ধন্যবাদ। আমরা চাই যে প্রতিটি ভবন, প্রতিটি মার্কেট যেন অগ্নি ঝুঁকিমুক্ত হয়, এবং যারা ভবন মালিক রয়েছেন তারা যেন তাদের অগ্নি নিরাপত্তা, ফায়ার সেফটি যেন তারা বজায় রাখে, তাদের নিজস্ব ইনবিল্ট ফ্যাসিলিটিস যেন তারা ডেভেলপ করে। আপনাদের মাধ্যমে আমি এই অনুরোধটুকু প্রতিটি ভবন মালিক যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে নিজ নিজ ভবনের জন্য অগ্নি নিরাপত্তা তারা জোরদার করবে। আজকে তো রাস্তার জন্য সুবিধা হয়েছে আপনার? জি, এখানে খুব কাছাকাছি আমরা আসতে পেরেছি, যেহেতু আজকে বন্ধের দিন ছিল। আমাদের রেসপন্স টাইমটা খুব ভালো ছিল, 5 মিনিটের মধ্যেই আমরা রেসপন্স করেছি, এবং ইনশাল্লাহ এই জন্যই যেহেতু আমরা আসতে পেরেছি, সেই জন্য আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ধন্যবাদ। জি, মোহাম্মদ।